আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার আর একটা নতুন এপিসোড। পিৎজা খেতে কে না ভালোবাসে বলুন তো? আর ছুটির দিন মানেই কিছু একটা মুখরোচক খাওয়া চাই। সেই কারণেই আমি ছুটির দিন করে পিৎজা বানিয়ে ফেলছি। তাই প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি কিছু জিনিস ব্যবহার করছি। আমি চিকেন পিৎজা বানাচ্ছি, তাই জন্য অবশ্যই চিকেন লাগবেই। তার সাথে আমি দিচ্ছি রসুন কুচি আর চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো আর নুন। এই দিয়ে আমরা অন্ততপক্ষে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু সকালেও এটা রেডি করে রেখে দিতে পারেন, তাতে পিৎজা বানানোর আগে সময়টা কম লাগবে। সব মশলা দেওয়ার পর আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য রেখে দেব, কিন্তু তার আগে একটু ভিনিগার দিয়ে দেব। তাতে চিকেনটা ভালো সিদ্ধ হবে আর চিকেনের গন্ধটাও থাকবে না। আপনার ভিনিগারের বদলে কিন্তু লেবুও ব্যবহার করতে পারেন, সেটাও এর সাথে যাবে। আমি মেখে রেখে দেব বেশ খানিকক্ষণের জন্য। তারপরে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখানোর চেষ্টা করব। আমরা যারা পিৎজা খাই তারা সবাই জানি যে পিৎজা সস ছাড়া কিন্তু পিৎজা অসম্পূর্ণ। তাই পিৎজা সসটাও কিন্তু আমরা বাড়িতে বানিয়ে নেব। যদিও পিৎজা সস বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি বলছি এই সসটা বানালে কিন্তু আপনাদের পরোটার সাথেও খেতে ভালো লাগবে। এটা আমি নিজে খেয়ে দেখেছি, তাই জন্য বলতে পারছি। তাই প্রথমেই আমি দুটো টমেটো কেটে নিলাম আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর সেই ব্লেন্ডটা আমি ইউজ করব সসের তৈরিতে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সসের জন্য টমেটো পেস্ট রেডি। এরপরে আমি কড়ায় বেশ খানিকটা বাটার দিয়ে নিলাম আর অল্প করে সাদা তেল দিয়ে নেব। খুব বেশি বাটার দিলাম না। এরপর আমি কিন্তু একে একে মশলা দেওয়া শুরু করব, শুধুমাত্র বাটারটা গলার অপেক্ষা। দেখতেই পাচ্ছেন বাটার গলে গেছে। এরপর আমি একে একে দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দিলাম একটু রসুন, সামান্য একটু ভাজার পরেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, একদম বাটারের মধ্যে ঢেলে দিলাম। এরপর বেশ খানিকক্ষণ কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু নরম হয়ে আসে। তারপর দেব অন্যান্য মশলা। পেঁয়াজ রসুনটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। এরপরে আমি ঢেলে দিলাম টমেটো পেস্টটা দিয়ে আমি আবার খানিকটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি নুন, তারপর গোলমরিচ আর তারপর অরিগ্যানো দিয়ে দেব। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে চিলি ফ্লেক্স অবশ্যই দেবেন, তাতে টেস্টটা কিন্তু মন্দ হয় না। দেখুন এরপর আমি অরিগ্যানো দিয়ে দিচ্ছি, এরপর গোলমরিচ দিয়ে দেবো। আর আপনারা চাইলে একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাতে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। আর টেস্ট তো বলার কথাই নয়, আপনারা যখন তৈরি করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন টেস্টটা কতটা সুন্দর হয়েছে। সব মশলা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর সামান্য নরম থাকতে থাকতে কিন্তু আমি সসটাকে নামিয়ে নেব, কারণ যখন পিৎজাতে আমি দেব তাতে ভালো করে মাখানো যাবে তাতে। এই আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কিরম থিকনেস আছে সসটার, এই হিসাবেই কিন্তু আপনারা নামাবেন। এরপরে আমি আবার একটু বাটার আর তেল মিক্সড করে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। আমরা 80% পর্যন্ত কিন্তু চিকেনটাকে ভাজবো, আর বাকি 20% কিন্তু পিৎজাটা তৈরি হওয়ার সময়
সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য সেই হিসেবে কিন্তু চিকেনটা আমরা ভেজে নেব। 5-10 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের চিকেনটা প্রায় হয়ে যাবে, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না। তারপর তো দেওয়াই আছে ওর মধ্যে ভিনিগার, তাই ঝপাঝপ তুলে ফেললাম। ব্যাস, আমি তারপরেই ওই তেলের মধ্যে ক্যাপসিকাম আর বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। আমার মনে হয় এইগুলো একটু বাটারের মধ্যে ভেজে নিলে টেস্টটা বেশি হয়। সিজনিং তো অবশ্যই দরকার এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে, তাই আমি নুন আর একটু গোলমরিচ দিয়ে ভাজা ভাজা করে নেব এই দুটোকে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকে হালকা নাড়াচাড়া করেই তুলে নেব, বাকিটা পিৎজা যখন বানাবো তখন হয়ে যাবে। আমি পিৎজার নেক্সট পার্টটা নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।